নতুন সকাল। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই পরম্পরা আয়ুর্বেদের অনুষ্ঠান। পরম্পরা আয়ুর্বেদ ভারতবর্ষের একমাত্র বংশ পরম্পরায় আয়ুর্বেদিক চিকিৎসক পরিবার, যারা দীর্ঘ অধ্যাবসায়, গবেষণা এবং আধুনিক প্রয়োগ কৌশলের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান জগতে নিয়ে এসেছে এক অভাবনীয় সাফল্য, এক নতুন দিগন্ত, নবজোয়ার তারা আনতে পেরেছে। সেই পরিবারের এই প্রজন্মের সুযোগ্য উত্তরসূরি স্বনামধন্য আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, যিনি বহু দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা সম্মানিত। সেই স্বনামধন্য ব্যক্তিত্ব সরাসরি আপনাদের সামনে লাইভ ফোন ইন প্রোগ্রামে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদে অনেক অনেক স্বাগত। শুভ সন্ধ্যা আপনাকে। শুভ সন্ধ্যা আপনাকেও। শুভ সন্ধ্যা আমার অবশ্যই বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের সবাইকে। আজকের বিষয়টা হচ্ছে আর্ট অফ লিভিং। এই যে আর্ট অফ লিভিং, কেন আজকের এই বিষয়? সত্যি তো আমাদের যদি জানা থাকে আমরা কি করে ভালো থাকতে পারি উইথ দ্য হেল্প অফ আয়ুর্বেদা, তাহলে মনে হয় আমাদের জীবনটা সহজ হয়ে যায়। তো এই আর্ট অফ লিভিং নিয়ে পরম্পরা আয়ুর্বেদের একটা বিশাল বড় কর্মকাণ্ড, একটা সুন্দর ভাবনা, একটা বলতে পারেন সহজাত সঠিক ভাবনা, সেটা নিয়ে একটু অনেক শুনবো আপনার কাছ থেকে। দেখুন, আমাদের জীবনে আজকে প্রথম পর্ব আর্ট অফ লিভিংয়ের আজ থেকে শুরু হলো। আর্ট অফ লিভিং হচ্ছে ভালো থাকার পাসওয়ার্ড। কীভাবে ভালো থাকা যায়। এই যে কোনো পেশেন্টের ধরুন অনেক হাই সুগার, হাই কোলেস্টেরল, কম বয়সে চলে আসছে, তার কারণ যেমন সব ক্ষেত্রে বংশগত নয়, কিছু ক্ষেত্রে অ্যাকোয়ার্ডও থাকে। কি জীবনযাত্রা কাটালে মানুষ আরও সুস্থ হতে পারেন। আমার ক্লিনিকে যখন পেশেন্টরা আসেন আমাকে বলেন, ডক্টর সেন আপনার লাইভটা শেষ হয়ে গেলে মন খারাপ লাগে, যে আলোচনাটা এত দ্রুত শেষ হয়ে গেল, আরেকটু শুনলে ভালো হতো। প্রচুর মানুষ প্রচুর ক্লিনিকে বা সেমিনারে রিকোয়েস্ট করেন, ডক্টর সেন আমি যদি আপনার স্টুডেন্ট হতে পারতাম ভালো হতো, কত কিছু আপনার থেকে জানতে পারতাম। এটা বহু বছরের মানুষের অনুরোধ ছিল, কিন্তু এই বহু বছরের মানুষের অনুরোধ থাকা সত্ত্বেও আমি আজ অবধি কোনো স্টুডেন্টকে তৈরি করিনি বা কোনো স্টুডেন্টকে পড়াইনি। আমি কিন্তু কোনোদিনও কোনো স্টুডেন্টকে বলিনি আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে আয়ুর্বেদের হাত ধরে আর্ট অফ লিভিং শেখাবো বা পড়াবো। কিন্তু জীবনের একটা সময় মনে হচ্ছে যে আমার ভালো থাকার যে পাসওয়ার্ড, যেটা আমি অনেক তিল তিল করে নিজে তৈরি করেছি, এটা প্রয়োজন আছে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার। বহু মানুষের বহু অনুরোধ, ডক্টর সেন আপনার কাছে আমরা যেতে চাই, শিখতে চাই। তাদের প্রত্যেকের অনুরোধকে সম্মাননা জানিয়ে খুব সীমিত কয়েকজন মানুষকে শেখাবো দিনচর্যা, ঋতুচর্যা এবং তার পাশাপাশি আয়ুর্বেদের হাত ধরে কি করে ভালো থাকা যায়, এই ভালো থাকার পাসওয়ার্ড বা আর্ট অফ লিভিং। যারা আমার কাছ থেকে সরাসরি আমার অন্য কোনো শিক্ষক নয়, সরাসরি এত ক্লিনিক, এত সেমিনার আমি কোনো নির্দিষ্ট সোকল কলেজ বা ইনস্টিটিউশনের মতো করে শেখাতে পারবো না। আমি শেখাবো পুরোটাই গুরু শিষ্য পরম্পরার আদলে। এবং এই গুরু শিষ্য পরম্পরার আদলে যেটুকু শেখাতে পারবো আমি, তার জন্য কিন্তু কোনো এডুকেশনাল ডিগ্রির প্রয়োজন নেই, তার সদিচ্ছাটুকুই যথেষ্ট। বয়স 8 থেকে 80 যে কোনো বয়সের যে কোনো কেউ, মানে বয়সের কোনো না, যিনি 18 থেকে 80 যে কোনো বয়সের যে কোনো কেউ, যিনি আয়ুর্বেদের প্রতি শ্রদ্ধাশীল। 18 থেকে 80 একদম। তো এটুকু বলতে পারবো, যিনি শ্রদ্ধাশীল, যিনি শিখতে আগ্রহী, যে কোনো বয়সের যে কোনো কেউ আসতে পারেন। কিন্তু আসার আগে কয়েকটা ক্রাইটেরিয়া থাকবে। এরকম তো নয় যে এখন 200-300 মানুষ চলে এলেন, তাদের তো সম্ভব কখনোই নয়, যেহেতু আমার প্রচুর কর্মকাণ্ডের সাথে আমি জড়িত, সবাই জানেন। তো আপনারা যারা আসতে চান সেই একই পদ্ধতি, এক্সপার্ট টিমে কোনো ফোন নয়, শুধুমাত্র আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনি এটা শিখতে চান বলে, কোন জায়গা সেটা জানাবেন, এবং অবশ্যই শেখার শেষে থাকবে আমার নিজের সই করা প্রশংসাপত্র। মোটামুটিভাবে কতদিনের কোর্স, কিভাবে শেখা হয়, সবটাই শিখিয়ে পড়িয়ে বা জানিয়ে দেওয়া হবে অ্যাকর্ডিংলি একদিন আমাদের পরম্পরা আয়ুর্বেদের এক্সপার্ট টিমের পক্ষ থেকে। তো উপস্থিত শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে বিস্তারিত মানে আপনার ডিটেলসটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। একটা প্রাইমারি সিলেকশন করতে হবে, কারণ কয়েক হাজার মানুষ যোগাযোগ করবেন, এত মানুষকে তো আমি শেখাতে পারবো না, সে ক্লিনিকের মতোই ব্যাপারটা। তো তার জন্য কয়েকজনকে সিলেক্ট করা হবে,
তার কিছু ক্রাইটেরিয়া আছে, অবশ্যই। সেগুলো না হয় পরে জানাবো। আজকে চলে আসি আলোচনায় আসার আগে যেহেতু আপনি বলেন ক্লিনিকের মতোই ব্যাপারটা, তাই ক্লিনিকের কথাটা একবার মনে করিয়ে দিই। আগামী 8 তারিখ 8ই জুন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আগরতলা ত্রিপুরা, 12ই জুন আরামবাগ, 13ই জুন বাঁকুড়া, 15ই জুন পুরুলিয়া। খুব সীমিত সংখ্যক রুগী, কিন্তু যদি মনে করেন আপনি একটু কথা বলে নিতে পারেন। চলে যাই আলোচনা। দেখুন, প্রথম যে ব্যাটারটা সেটা হচ্ছে যে আজকে থেকে শুরু হলো আমার সিটিভেন লাইভ ফোন ইন প্রোগ্রামের নাম আর্ট অফ লিভিং। আজকে পর্ব 1। এতে থাকবে কিন্তু ভালো থাকা সংক্রান্ত সব কিছু। আবারও বলবো, আমাদের অনুষ্ঠানটা স্বাস্থ্য সচেতনতামূলক, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে সাথে নিয়ে। প্রান্তিক বহু মানুষ আছেন, তারা যাতে বোঝেন সহজ সরল আঙ্গিকে সমস্যাটা কখন আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করার প্রয়োজন, কি আহার বিহার আমি করব, অসুখ হলে কি পথ্যাপথ্য বিধি আমি নেব, কখন আমি না খেয়ে থাকব, কখন আমি আহার গ্রহণ করব, সূর্যাস্তের কতক্ষণ আগে আমি কি খাবার খাবো, সূর্যাস্তের কতক্ষণ পর অবধি আমি খাবার খেতে পারি, আহার সুষম খাবার নাকি আয়ুর্বেদে সাত্ত্বিক আহার, এই সুষম আহার ভার্সেস সাত্ত্বিক আহারের মধ্যে তফাৎটুকু বোঝা, এবং তার সাথে অবশ্যই রজগুণকে নিয়ন্ত্রণ করে তমগুণকে বিনাশ করে সত্ত্বগুণাত্মক জীবনযাত্রার দিকে আকর্ষিত হওয়া খুব গুরুত্বপূর্ণ। এটা সেটা আর্ট অফ লিভিংয়ের অনেকগুলো টপিকস নিয়ে আপনারা যেমন ফোন করেন, আপনাদের অসুখ বিসুখ নিয়ে ফোন করবেন, কিন্তু অবশ্যই বলবো সব সমস্যা নিয়ে আলোচনা করব, কিন্তু এর পাশে থাকবে অনেক গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আমি যখন এই ফোন ইন লাইভ প্রোগ্রামে প্রথম বলেছিলাম যে আপনারা তো অনেকেই প্রথম শুনেছেন যে যারা ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে ভোগেন তাদের বেশিরভাগ সংখ্যক মানুষ হচ্ছে নিরামিষ আহারী বা নিরামিষভোজী বা নিরামিষাশী, ভেজিটেরিয়ান। সুতরাং তখন তারা ত্রাহি ত্রাহি করে উঠছেন। আমার মা, আমার ঠাকুমা, তারা সবাই সারা জীবন নিরামিষাশী, তাদের তো কোনো সমস্যা হয় না। আবারও বলবো, সিগারেট খেলেই ক্যান্সার হবে তার কোনো মানে নেই, কিন্তু তাদের রক্ত পরীক্ষা করে দেখবেন আপনি ভিটামিন B12 টেস্ট করে ডেফিসিট আছে। আপনি ইন্টারনেট, ডাক্তারবাবু বা ইন্টারনেটে দেখুন, সার্চ করুন ভিটামিন B12-এর কোন জায়গায় না কম থাকলে কী কী সমস্যা আসতে পারে। নিউরো সমস্যা থেকে প্রচুর সমস্যা আসতে পারে, এমনকি স্মৃতিভ্রংশ আসতে পারে, লস অফ মেমারি হতে পারে, বা লো মেমারি, অ্যাবসেন্ট মাইন্ডনেস, প্রচুর কিছু হতে পারে। সুতরাং ভিটামিন B12-এর জন্য যথেষ্ট পরিমাণ নেওয়ার জন্য হয় আপনাকে বাইরে থেকে খাবার, ওষুধ, সাপ্লিমেন্ট বা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ইঞ্জেকশান, কিংবা আপনাকে আমিষ খাবার যে কোনো খেতে হবে। এটা একদম বিজ্ঞানের কথা বলছি। ঠিক তেমনি একইভাবে একটা বিজ্ঞানের কথা বলবো। আপনি এত ভিটামিনের নাম শুনেছেন, কিন্তু আপনি কখনো ভিটামিন P এর নাম শুনেছেন? ভিটামিন P মানে সেটা ভিটামিন পরম্পরা নয়। ভিটামিন P অনেকেই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে হয়তো প্রথম শুনছেন। ভিটামিন P কোথায়? আমরা তো সেই 9-10-এর জীবনবিজ্ঞান বইতেও পড়িনি, কোথাও পড়িনি। ভিটামিন Pটা কী জিনিস অনেকে হয়তো প্রথম শুনছেন, আবার অনেকে হয়তো শুনেছেন কিন্তু সেভাবে সম্যকভাবে শোনেননি। আসবো আলোচনায় ভিটামিন P সম্বন্ধে, তার প্রয়োজনীয়তা বা উৎস কোথায় আছে। তার আগে আজকে প্রথম ফোন কল। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি সোদপুর থেকে শিপ্রা ভট্টাচার্য বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার মানে রিউমাটিক আর্থারাইটিস ধরা পড়েছে। ASO টাইটার ভ্যালুটা বলুন। হ্যাঁ, ASO টাইটার ভ্যালুটা বলুন। ওএসও তো করায়নি, ASO টাইটার অ্যান্টিসিসিপি করেছে। হ্যাঁ, অ্যান্টিসিসিপি আর সিআরপি এইসব করেছে। বেশ, আপনি ASO টাইটারটা করুন, ঠিক আছে। আর এর সাথে অ্যান্টিসিসিপি, সিআরপি, আরএফ ফ্যাক্টর যেগুলো ওনারা করিয়েছেন, ওগুলো যেগুলো করিয়েছেন ওই রিপোর্টগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করুন। হ্যাঁ, ওই রিপোর্টগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমার নাম্বার যে 339 আছে, যে নাম্বারটার শেষে, ওটাই আমার নাম্বার। ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, সমস্যাটা ভয়েস মেসেজ দেবেন, ওখান থেকে এক্সপার্ট টিম জানিয়ে দেবে আপনি কোন মাসের কোন তারিখে কোন জায়গায় ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। কেমন? রোমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু একটা ইনকুরেবল ডিজিজ, এটা একটা অটো ইমিউন ডিজিজ। আপনি ভারতবর্ষ কেন, আপনি বিদেশের তাবড় আমেরিকাতে চলে গেলে এর কোনো চিকিৎসা নেই, কারণ কোনো অটো ইমিউন ডিজিজেরই কোনো ট্রিটমেন্ট হয় না। কিন্তু এই রুমাটয়েড আর্থ্রাইটিসের জন্য শরীরে প্রচুর সমস্যা আসে, যে সিমটোম্যাটিক রিলিফগুলো কিন্তু অনেকাংশে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান নিয়ন্ত্রণে রাখার জন্য দিতে পারে।
কারণ রুমাটয়েড আর্থ্রাইটিস থেকে কিন্তু অঙ্গ বিকৃতি হয়, হাড় বাঁকতে থাকে একদম, মানে খুব একটা, আর রুমাটয়েড ফিভার আসে, এমনকি কার্ডিয়াক প্রবলেমও আসতে পারে। সুতরাং এটা খুব প্রপারলি নিয়ন্ত্রণে রাখাটা ভীষণ প্রয়োজন বলে মনে করি। যে আলোচনায় ছিলাম আর্ট অফ লিভিং, আমরা চাই ভিটামিন পি। ভিটামিন পি মানে এমন একটা জিনিস যেটা আপনারা অনেকে প্রথম শুনছেন যে ডাক্তার ভিটামিন পিটা আবার কী জিনিস। আমি একটু এই লাইভ ফোন প্রোগ্রামে যে কথাগুলো বলি, আমাদের এই অনুষ্ঠানের মানুষরা যখন ক্লিনিকে আসেন পেশেন্ট হিসেবে, মানে ডাক্তার আগে কখনো শুনিনি, এত আলোচনা শুনি মেডিকেল সায়েন্স নিয়ে, কিন্তু আপনি যেগুলো বলেন সেগুলো ভাবায় আমাদের। যাক, ভিটামিন পি হচ্ছে এমন একটা ভিটামিন, যে ভিটামিনটা যদি আমাদের শরীরে সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা আসতে পারে। কী কী ধরনের সমস্যা সেটা? প্রথম যেটা বলবো, যেটা কিন্তু আমাদের মাল্টি অর্গানের ক্ষেত্রে প্রয়োজন, মাল্টি অর্গানের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এই ভিটামিনের অভাবে কিন্তু প্রচুর হেলথ ইস্যুস আসে। এই ভিটামিনের সাথে প্রত্যক্ষ রিসার্চ বলছে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে ডায়াবেটিসের। মানে দেখুন, এমন অনেক কথা আমরা জানতে পারি এই অনুষ্ঠান থেকে, সেই কথাগুলো কিন্তু আমরা এর আগে কোনোদিন শুনিনি। আর আপনার পরে আমি জানি না আর কেউ বলবেন কি না। নিশ্চয়ই বলবেন, কারণ দেখুন যারা যেসব চিকিৎসকরা পড়াশোনার সাথে জড়িত, এই ভিটামিন পি এর কথাটা আমরা শুনিনি, সত্যি শুনিনি। একদমই তাই, আপনি অবাক হয়ে যাবেন। আমরা বোন হেলথের কথা শুনি, হ্যাঁ, আমরা আমাদের স্কিনের হেয়ারের হেলথের কথা শুনি, ব্রেন হেলথের কথা শুনেছেন? ব্রেন হেলথ, মস্তিষ্কের স্বাস্থ্য, ভিটামিন পি মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য দায়ী। ব্রেন হেলথের জন্য আমি আয়ুর্বেদের ছাত্র ডক্টর দেবব্রত সেন বলছি, রিসার্চ বলছে, আজকে সায়েন্স বলছে ব্রেন হেলথের সাথে ভিটামিন পির সম্পর্ক রয়েছে। কিভাবে পাবেন, কোন কোন খাবারে আছে, পরে আসছি। আমার এটা প্রশ্ন ছিল কিন্তু। সবচেয়ে বড় সম্পর্কিত কিসের সাথে জানেন? ভিটামিন পির টোটাল কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে, হার্টের সাথে সম্পর্কিত। ভিটামিন পি আপনার হার্টকে ভালো রাখার জন্য অনবদ্য ভূমিকা পালন করে। এবার বলি ভিটামিন পি কিসে আছে। ভিটামিন পি সবথেকে বড় উৎস আয়ুর্বেদিক ভেষজ গাছপালা। যেমন ভিটামিন বি কমপ্লেক্স বলেছিলাম আমিষ খাবারে, তেমন ভিটামিন পি হচ্ছে আমিষ খাবারে নয়, সমস্তটা নিরামিষে। হার্বসে আয়ুর্বেদিক ভেষজে ভিটামিন পি সব থেকে বেশি থাকে, এটা ক্লিনিক্যালি প্রুভেন। আয়ুর্বেদিক ওষুধের মধ্যে অফুরন্ত নির্যাস থাকে ভিটামিন পির, যে কোনো আয়ুর্বেদিক ওষুধ যেটা সঠিকভাবে পদ্ধতিতে তৈরি এবং একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের ফর্মুলেটেড। নাম্বার 1। নাম্বার 2, যে কোনো রকম রঙিন ফলমূল, যেমন ধরুন মুসম্বি লেবু, ভিটামিন পির ভালো একটা উৎস। আপেল হতে পারে, আপেল নয়, আপেলের খোসা, ওই রঙিন। একদম মনে রাখবেন, আপেল যখনই মার্কেট থেকে কিনবেন সবচেয়ে বাজে দেখতে আপেলটা কিনুন। যে আপেলটা সব থেকে দেখে মনে হচ্ছে গরুকে দিলেও খাবে না, একদম ম্যাট, একটু চকচকে নয়, গায়ে ধুলোবালি মাখা, একটু উজ্জ্বলতা নেই, গায়ে কোনো স্টিকার আটকানো নেই, এমন আপেলটাই কিন্তু খুঁজে খুঁজে কিনবেন। কারণ জানবেন সেই আপেলের মধ্যে ওয়াক্স পলিশ করা নেই, ক্ষতিকারক কেমিক্যাল বা প্রিজারভেটিভগুলো দেয়া নেই। ওই আপেলের খোসাতে কিন্তু প্রচুর পরিমাণ ফ্ল্যাভোনয়েডস রয়েছে। ফ্ল্যাভোনয়েডস হচ্ছে কি? ভিটামিন পির মেন বেস। কমলা লেবুর ক্ষেত্রে তাহলে নেই? কমলা লেবুর খোসার কথা বলছি না, আপেলের খোসার কথা। আমি বলছি কমলা লেবুর মধ্যে রয়েছে, যে কোনো সাইট্রাস ফ্রুটে ভিটামিন পি রয়েছে। সবাই সাইট্রাস ফ্রুট মানে ভিটামিন সি এর উৎস, ভিটামিন পি এরও উৎস। কিন্তু মেন উৎস জানবেন আয়ুর্বেদিক ভেষজ গাছগাছরা। যে ভিটামিন পি, আবারও বলবো, আপনার মস্তিষ্কের স্বাস্থ্য, আপনার হার্টের স্বাস্থ্য এবং আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে অনবদ্য ভূমিকা পালন করে। আজকের রিসার্চ বলছে তাবড় তাবড় বিশ্ববিদ্যালয়ের, যদি মনে করেন ইন্টারনেট সার্চ করে দেখে নেবেন, যেসব ডাক্তারবাবুরা পড়াশোনার সাথে জড়িত তারাই শুধু এটা জানেন। আর্ট অফ লিভিংয়ের প্রথম দিনের প্রথম এপিসোডে আমি এমন একটা ভিটামিন নিয়ে আলোচনা করলাম বা করছি, যেটার কথা হয়তো অনেকেই আপনারা জানেন না। জ্বর শরীর খারাপ হলে আপনারা দোকানে গিয়ে সিনথেটিক ভিটামিন কিনে আনেন, কিন্তু আপনি জানেন না আপনার বাড়িতে কিনে আনা ওই সাধারণ আপেলের খোসাটা কত বড় উৎস ভিটামিন পি এর
যে ভিটামিন পি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যে ভিটামিন পি আপনার ব্রেনকে শক্তি যোগায়, যে ভিটামিন পি আপনার হার্টকে ভালো রাখে। আপনি যে পরম্পরা আয়ুর্বেদের ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো এই ভেষজের উৎস, এগুলো কিন্তু ভিটামিন পি বা ফ্ল্যাভোনয়েডসে সমন্বিত। শুধু তাই নয়, যে কোনো উদ্ভিদ এটার সোর্স। ভিটামিন বি কমপ্লেক্সের অনবদ্য সোর্স যেমন আমিষ খাবার, ভিটামিন পি এর অনবদ্য সোর্স হচ্ছে উদ্ভিদ। খুব গুরুত্বপূর্ণ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন তো, মানে মানুষের কাছে বার্তা রাখাটা কিন্তু ভীষণ প্রয়োজন, যে বার্তাটার জন্য মানুষ জানেন না। আমাদের কাছে বিশেষ করে না ক্লিনিকে এডুকেটেড পার্সনরা প্রচুর আসেন, শিক্ষিত মানুষ সমাজের। তারা এটুকু বোঝেন যে এই মানুষটার যাকে দেখাতে এসছি তিনি কে। আমার প্রতিটা ক্লিনিকে গ্যালারি থাকে একটা, সে গ্যালারিটা অনেক পেশেন্টরা ছবি তোলেন, সেলফি তোলেন ওই গ্যালারিতে, এবং সেটা হচ্ছে মানে বলতে পারেন যে মানে দেখবার মতো একটা গ্যালারি। গ্যালারিটার নাম হু এম আই। আজকে গুগল করে ডক্টর দেবব্রত সেনকে আপনারা দেখতে পাচ্ছেন, আরও অনেক ডক্টর দেবব্রত সেন ইন্ডিয়াতে রয়েছেন, কিন্তু আমার নাম প্রথম আসবে। আসবো আলোচনায়। কোন আলোচনা? যে জিনিসগুলো আমরা অনেক সময় মিস করে যাই সেইগুলো নিয়ে আলোচনা হবে কিন্তু এই আর্ট অফ লিভিংয়ের প্রথম পর্বে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি বলছি এই বাতকুল্লা থেকে। বাতকুল্লা থেকে কে বলছেন? আমার নাম সাধন। একটু অডিওটা না ব্রেক করছে। সাধন? সাধন দাস। হ্যাঁ বলুন এবার। বলছিলাম মায়ের নার্ভের প্রবলেম, হাঁটা তোলা করতে কষ্ট হয়। আপনি একটু নেটওয়ার্কে আসুন না, নেটওয়ার্কটা ক্র্যাক। ওনার নার্ভের প্রবলেম, হাঁটাচলা করতে অসুবিধা হয়। তো আপনার নার্ভের প্রবলেমটা তো আজ থেকে নয়, নিশ্চয়ই বহু বছরের পুরনো। গাঁটটা জ্বালাপোড়া করে। এই রে, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না তো কিছু? হ্যাঁ শুনছি। হ্যাঁ, আপনার এটা কত বছরের সমস্যা? মায়ের হয়েছে, আমার না মানে হয়েছে এখানে ক বছর, 3 বছর থেকে বেশি। এটা আপনার মায়ের সমস্যা? হ্যাঁ, মায়ের সমস্যা। কত বছরের সমস্যা? কত বছর বলতে মায়ের 3-4 বছর থেকে বেশি। 3-4 বছর। তো রিপোর্ট করিয়েছেন কোনো? কোমরে ব্যথা হয় তো মায়ের? এখন ব্যথা নেই, হাঁটা চলা করতে। হ্যাঁ, কোমরে ব্যথা হয় খুব। ওনার মাকে জিজ্ঞেস করুন তো কোমরে ব্যথাটা কত বছরের? ব্যথা আছে। উনি টিভিটাও বাড়িয়ে রেখেছে, নেটওয়ার্ক নেই, আমার মাকে জিজ্ঞাসা করছেন পাশে। কোমরে ব্যথা। ঠিক আছে, আপনি কালকে সকালে 11টার পর আমার নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করবেন, কেমন? যেটা লাস্টে 339 আছে, প্রথম যে নাম্বার, ওই নাম্বারটাতে সঙ্গে থাকুন। তো এরকম অনেক রকম ম্যাটার থাকে দিদি, যেগুলো আমরা সহজে মিস করে যাই। ধরুন এখনও সমাজের মধ্যে মানে আমি সবসময়, অনেক হয়তো অফেন্ডেড হতে পারেন, আমি অ্যারেঞ্জ ম্যারেজের বিরোধী। আমি অ্যারেঞ্জ ম্যারেজের বিরোধী। কারণ অ্যারেঞ্জ ম্যারেজের বিরোধী? হ্যাঁ, লাভ ম্যারেজের পক্ষে। আমি সবসময় লাভ ম্যারেজের পক্ষে, আমি অ্যারেঞ্জ ম্যারেজের বিরোধী। কারণ কি? কারণ হচ্ছে বিয়েটা কি জানেন তো, আমরা জন্ম মৃত্যু বিয়ের মধ্যে, আমরা জন্মটা আমাদের হাতে নয়, মৃত্যুটা আমাদের হাতে নয়, বিয়েটা কিন্তু আমাদের হাতে। এবং এই অ্যারেঞ্জ ম্যারেজটা ভীষণ রকম হতাশাগ্রস্ত করতে পারে উভয়কেই। লাভ ম্যারেজে একে অপরের ভালো দিক মন্দ দিক বোঝার সুযোগ থাকে। আমরা একটা মেয়েকে বা একটা ছেলেকে বলি ওর সাথে সম্পর্ক করলি, এতদিন ঘুরলি, তারপরে ছেড়ে দিলি। অনেকেই তার জন্য ছেলেটিকে বা মেয়েটির নিন্দা করে। আমি কিন্তু বলি বেশ করেছে, বিয়ের পরে ছাড়ার চাইতে বিয়ের আগে ছাড়লো। কারণ সে মেশার পর বুঝেছে ছেলেটি বা মেয়েটি একে অন্যের উপযুক্ত নয়, মানসিক দূরত্ব রয়েছে। উপযুক্ত নয় ইন দ্য সেন্স মেন্টাল ডিস্টেন্স রয়েছে। কারুর পাহাড় ভালো লাগলে আরেকজনের সমুদ্র, কারুর লাইট জ্বালিয়ে ঘুমোতে ইচ্ছে করে, আরেকজনের ঘরে লাইটটা পছন্দ নয়। কেউ রবীন্দ্রসঙ্গীত ভালোবাসছেন, সেই পরিবেশও বড় হয়েছেন, অন্যজনের অন্য রকম। কেউ ছোটো থেকে অ্যালকোহলকে ঘৃণা করেছেন, অন্যজন ফ্রিজ থেকে বার করে এসো আমরা দুজন একসাথে সেলিব্রেট করি। কিংবা কেউ একজন স্মোকিংয়ের ধোঁয়াটা সহ্য করতে পারেন না, আরেকজন ঘরে বসে স্মোক করে চলেছেন। কিংবা কেউ ধরে নিচ্ছেন তোমার বাবা মার দায়িত্ব আমার, কিন্তু আমার বাবা মার দায়িত্বটা কিন্তু তুমি নিচ্ছ না। এ তো বজ্রগুণন হবে। তোমার বাবা মার দায়িত্ব যেমন তুমি নিচ্ছ,
আবার তোমার বাবা মার দায়িত্বটা তো আমি নেব, উভয়ের বাবা মার দায়িত্ব নেব। বিয়ে হচ্ছে একটা খুব বড় এগ্রিমেন্ট। বিয়ের আগে একে অপরকে চিনে যদি সেই সম্পর্কটা সেখানেই শেষ হয়ে যায়, খুব হেলদি ওটা। কিন্তু বিয়ে হবার পরও শেষ হতে পারে আইনের সাহায্যে। কিন্তু যদি তারা সন্তানের পিতা বা মাতা হয়ে যান, বাবা মার ডিভোর্স হতে নেই। একদম, এটা সন্তানটার ভয়ঙ্কর ক্ষতি হয়, তাতে প্রচণ্ড ক্ষতি হয়, সে একটা মানসিক রোগী হয়ে যায়। ওদেরও তো আর্ট অফ লিভিং শিখতে হয়। একদমই তাই, একদমই তাই। এবং খুব সম্প্রতি কোনো এক হাইকোর্টের অনারেবল জাজ রায় দিয়েছেন, যদি মায়ের আগে কোনো সন্তান থেকে থাকে, সেই মা যদি আবার বিয়ে করেন, তার দ্বিতীয় পক্ষের স্বামীকে ওই সন্তানেরকে দত্তক পিতা হিসেবে আইনত নিতে হবে। এটা খুব ভালো, আইনত নিতে হবে। যাই হোক, এটা একটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গ। কেন বিয়ের প্রসঙ্গটা বললাম, কেন অ্যারেঞ্জ ম্যারেজটা আমার পছন্দ নয়, আলোচনায় আসবো, কিন্তু তার আগে কেউ আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রিনি বলছি, আমি রাজারহাট থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছি যে নমস্কার স্যার, আমি প্রথম এই আপনার রেডেটের লাইভ থেকে কথা বলছি। তো আমার মায়ের না হাতে প্রচন্ড যন্ত্রণা বলতে গেলে, মানে কাছ থেকে কোনোই অবধি, আর ব্যথাটা রিসেন্ট এই 1 বছর হলো হচ্ছে। এবার হোমিওপ্যাথি না, ঠিক আছে, অন্য কোনো প্যাথির কথা বলবেন না, খালি সমস্যা নিয়ে কথা বলুন। আপনি মাকে জিজ্ঞাসা করুন যে মায়ের কাঁধে ব্যথা কত বছরের? কাঁধে ব্যথা কত বছরের? 6 মাস, 5-6 মাস হচ্ছেই, আর ঘাড় আর কাঁধটা ব্যথা বেড়েছে। ব্যথাটা কি হাতের নিচের অংশ দিয়ে নামে? না, নামছে বলতে গেলে নিচের অংশ নামছে না, কোনোই অবধি থাকছে। মানে ওই কোনোই অবধি যে আসছে, ওটা কি হাতের নিচের অংশ দিয়ে আসছে? হ্যাঁ 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 হ্যাঁ। ওনার কাঁধের একটা এক্সরে করুন, এক্সরে করে সেই ফিল্মটা লাইটের সামনে ধরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে? দেখবেন 339 যে নাম্বারটা প্রথম, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কাল সকাল 11টার পর। সঙ্গে থাকুন। তো এই কারণেই বলছিলাম যে জানবেন, বিয়ের আগে দেখবেন অনেকে থ্যালাসেমিয়া টেস্ট করেন, আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করেন অ্যারেঞ্জ ম্যারেজে। কিন্তু আমি একটা টেস্ট করতে বলবো বিয়ের আগে, পাত্র বা পাত্রী উভয় কি। ওই টেস্টটার নাম হচ্ছে, কি নাম? আসব আলোচনায় কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি ডায়মন্ড বলছি। আবার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আপনার নামটা বলুন। আমি ডায়মন্ড হারবার থেকে সোনালী বলছি। যাক গিয়ে বলুন। বলছি, আমার মেয়ের জন্য আমি জানতে চাই, আমার মেয়ের বয়স 10 বছর 6 মাস। ওর থেকে 8 বছর বয়স থেকে বয়স ডিস্টার্ব হচ্ছে। আমি অনেক কিছু দেখেছি। শুনুন, আপনার আজকে আমি জানি না কেন প্রচণ্ড কল ড্রপ হচ্ছে, আপনাদের কথা আমরা কেউ শুনতে পাচ্ছি না। আমি তাই আর ফোন কল আজকে আর নেবো না, আমি রিকোয়েস্ট করবো কন্ট্রোলকে। কিন্তু আপনি কাল সকাল 11টার পর যদি ফোন করেন, ওরা আপনাকে গাইড করবেন। একটাই কথা বলে রাখি, বিয়ের আগে যে রক্ত পরীক্ষাটা করা ভীষণ প্রয়োজন, দ্যাট ইজ এসজিপিটি। একটা এসজিপিটি যদি কেউ টেস্ট করেন না, পাত্রের বা পাত্রীর, এটাও বলে দেওয়া যাবে যে মানুষটা কতদিন সুস্থভাবে বাঁচবে। এত গুরুত্বপূর্ণ। লিভারের আদ্যপ্রান্ত সমস্যা, এসজিপিটি বেড়ে যাওয়াটা একটা অন্যতম লক্ষণ। অটো ইমিউন ডিজিজ, বংশগত বিভিন্ন অসুখ, তারও মার্কার এসজিপিটি হাই হয়ে যাওয়া। এমনকি বিভিন্ন লিভার টিউমার, সিরোসিস, এমনকি কেউ যদি অ্যালকোহলও নেন, সেটাও এসজিপিটি হাই থাকবে, কারণ লিভার সেল বাস্ট করে এসজিপিটি বাড়ে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে পাত্রের বা পাত্রীর এসজিপিটি টেস্ট কিন্তু ভীষণ ম্যান্ডেট। ঠিক এরকমই আকর্ষণীয় আর্ট অফ লিভিংয়ের আরেকটি পর্ব নিয়ে আগামীকাল অবশ্যই আসছি আমরা। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর সেনকে। ধন্যবাদ আপনাদের। আগামী 8 তারিখের কথাটা একবার মনে করে রাখি, 8ই জুন আগরতলা ত্রিপুরাতে চেম্বার, সেটাও কিন্তু আপনাদের আর্ট অফ লিভিংয়েরই একটা অঙ্গ বটে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নো পেন, নো স্ট্রেন, অনলি গেইন। পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত টুথপেস্ট। মুক্তর উজ্জ্বলতা ও প্রাণোচ্ছল হাসি ফিরে আসুক আপনার আত্মবিশ্বাসে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেশন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতের জায়গায় যদি ঘি ভাতে হয় কেমন হয়? যেখানে বিশুদ্ধতার প্রশ্ন, স্বাদ আর স্বাস্থ্যের মিলেমিশে একাকার হয়ে যাওয়ার প্রশ্ন, সেখানে উত্তর একটাই, পরম্পরা আয়ুর্বেদ ঘি। পুষ্টিগুণে ভরপুর, ইমিউনিটি বুস্টার, খেয়ে সুখ, খাইয়ে সুখ। পরম্পরা আয়ুর্বেদ ঘি।
Introducing the ultimate skincare essential. Experience the power of 1.5% hyaluronic acid serum, naturally derived. No harmful chemicals. Goodbye to dry, dehydrated skin and signs of aging. Boost efficacy of your skincare regime. Stay healthy with Parampara Ayurved. ভারতের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ ফর ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টস 9830 339 339